এবার বন্ধের তালিকায় যুক্ত হয়েছে ৬ দশকের পুরনো ময়মনসিংহের পূরবী সিনেমা হল। হলটি ভেঙে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্ধের কারণ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? মানহীন ছবি এবং দর্শক করার কারণে কিন্তু আমরা দেখেছি যে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে দেশের। এর পরিপ্রেক্ষিতে কিন্তু ময়মনসিংহের এই যে পূরবী সিনেমা হলটি সেটিও কিন্তু বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিক কর্তৃপক্ষ, এবং তারা বলছেন যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু তারা কোনো প্রকার সিনেমা কিন্তু চালাতে পারছে না। অর্থাৎ তারা বলছেন যে তাদের যে কর্মচারী রয়েছে সেই কর্মচারীদের বেতনই কিন্তু ঠিকমতো দিতে পারছে না, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন এই হলটি ভাঙার। আমরা দেখেছি বিগত 20 দিন ধরে কিন্তু এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী পূরবী সিনেমা হলটি সেটি কিন্তু ভাঙা হচ্ছে, এবং তারা বলছেন যে আরো 2 থেকে 3 মাস লাগবে এই হলটি পুরোপুরি ভাঙতে, এবং তারপর কিন্তু সেখানে একটি বহুতল ভবন গড়ে তোলা হবে, এবং সেই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ বলছিলেন। এই নিয়ে আমরা বিভিন্ন নাগরিক নেতৃবৃন্দর সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে একের পর এক দেশের সিনেমা হলগুলো বন্ধ হওয়ার কারণে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে বিরাট একটি হুমকির কারণ হচ্ছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ তারা বলছেন যে এই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখেছি যে ময়মনসিংহের বিগত সময়ে 5টি সিনেমা হল ছিল, এর মধ্যে কিন্তু এখন একটি শুধুমাত্র রয়ে গেছে, অর্থাৎ ছায়াবানী হলটি এখন পর্যন্ত আছে। সেটিও কিন্তু আমরা দেখেছি প্রতিটি শুতে কিন্তু একেবারেই দর্শক শূন্য থাকে, সেই বিষয়টি একেবারেই মন্দা যাচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু মালিক কর্তৃপক্ষ বলছিলেন, এবং পূরবী সিনেমা হলটি ভাঙার পরেই কিন্তু একেবারেই যে ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে সেটি কিন্তু তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা ময়মনসিংহের সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানতে চাই, এটিকে আপনি কিভাবে দেখছেন? সংস্কৃতির বিকাশের প্রকাশের একটি বড় প্রধান মাধ্যমই হলো সিনেমা। এটা বড় পর্দায় সেলুলোরের মাধ্যমে দেখানো হয়, সারা বিশ্বেই এটা সমাদৃত। আমাদের বাংলাদেশেরও তার প্রভাব ছিল, কিন্তু বেশ কয়েক বছর যাবৎ আমরা লক্ষ্য করছি যে আমাদের মানহীন সিনেমা বা বিশ্বায়নের এই যুগে বিভিন্ন পরিপ্রেক্ষিতের আলোকে নেতিবাচক প্রেক্ষিতে আমাদের সিনেমা হলগুলো দিন দিন বন্ধ হচ্ছে, যার সর্বশেষ সাক্ষী হলো আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী পূরবী সিনেমা হল। এখন যদি এই হলগুলো যদি না থাকে তাহলে আমাদের সংস্কৃতি টিকবে কিভাবে? হল না থাকলে সিনেমা তৈরি হবে না। সিনেমাতে একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, সুস্থ বিনোদন সবই প্রকাশ হয়। এই যে আমাদের স্বকীয় ধারাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সংস্কৃতি নষ্ট হবে, জাতির স্বকীয়তা ধ্বংস হয়ে যাবে। আমরা মনে করি এগুলো ভাঙ্গা ঠিক নয়, রাষ্ট্রকে এগিয়ে আসা উচিত। তিনি বলছিলেন যে আসলে সংস্কৃতি ধরে রাখতে এই হলগুলোকে কিন্তু টিকিয়ে রাখা উচিত, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন, এবং রাষ্ট্রকে কিন্তু এগিয়ে আসার আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখছি যে এই হলটি ভাঙা শুরু হওয়ার পর থেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিরূপ মন্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি, এবং তারা বলছেন বিকল্প ওয়েতে বাংলা সিনেমা যেন টিকিয়ে রাখা হয় সেই ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি কিন্তু দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস।